तो दोस्तों इंडियन बाइक 3D का अंदर एक पुलिस वाला इतना काहे गिर रहा है, पुलिस वाला इतना काहे गिर रहा है, क्या हुआ? तो जाइंट पुलिस स्टेशन को लेके सायरन हेड लेके जा रहा है समुद्र के किनारे। तो क्यों जा रहा है দেখনে के लिए पूरा ভিডিও লাস্ট तक দেখো। তো বন্ধুরা ইন্ডিয়ান বাইক 3Dর মধ্যে দেখতেই পাচ্ছ কি হচ্ছে, এগুলো কোথা থেকে ডাইনোসর वगैरह চলে আসছে। তো ঠিক বুঝতে পারছি না এগুলো কেনই বা হচ্ছে। তো বন্ধুরা তো আমার বাইকটা নিয়ে আমাকে মনে হচ্ছে বেরোতেই হবে, না হলে আমি কিছু বুঝতে পারছি না এত আওয়াজ কেন, সমুদ্রের পাশে এতই বা আওয়াজ কেন। তো কারণটা দেখার জন্য লাস্ট অবধি থেকো বন্ধুরা। আরে ভাই বাইকটাকে সার্ভিসিং করিয়ে মনে হচ্ছে বেশ ভালোই চলছে রে ভাই, ভালোই তো স্পিড ধরছে, বাপ রে বাপ হেভি স্পিডে যাচ্ছে রে ভাই, ভালোই হয়েছে। বাইকটা সার্ভিসিং করার পর বেশ ভালোই হয়ে গেছে। ও মাই গড এটা কি, আমি দেখলে তো এত স্পিডে গেলে পরে এটাই হয়। তো বন্ধুরা এত স্পিডে যাবে না। তো কথা বলতে বলতে আমরা চলে আসলাম জোরাসিক পার্কে। ও মাই গড। তো বন্ধুরা বাইরের ওয়েদার প্রচন্ড খারাপই মনে হচ্ছে, তো চলো আমরা ভেতরে যাই। ও মাই গড এটা কি, ও সেট ম্যান, এটা তো সাইরান হেডের বাচ্চা। ও থ্যাংক গড, এদিকে কোথার থেকে আসলো এ, কিছু তো বুঝতেই পারছি না। ও মাই গড বন্ধুরা ভিডিওটাতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে। তো চলো ঠিক আছে ভিডিও তো বানিয়ে নিলাম, চলো এবার মনে হচ্ছে আমাকে একটু সোশ্যাল মিডিয়াতে আপলোড করেই দিতে হবে। তো চলো ফাটাফাট আমি সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দিই। তো আপলোড করা হয়ে গেছে। তো চলো এখনো লাইক সাবস্ক্রাইব কিছু আসেনি, কিছুক্ষণ পর দেখে খুলবো তো কি আসে দেখি। তো চলো বন্ধুরা চলে যাই, বাইরের ওয়েদার খুবই খারাপ মনে হচ্ছে, তো ঘরে গিয়ে একটু রেস্ট করে নিই, অনেকক্ষণ হয়েছে ঘর থেকে বাইরে বেরিয়েছি। ও সেট ম্যান যাই একটু রেস্ট করি। ও বাপ রে বাপ, আর তো ভালো লাগছে না রে, কি করব বসে বসে কিছুই তো মনে হচ্ছে না। চলো একটু সোশ্যাল মিডিয়া দেখি, দেখা যাক সোশ্যাল মিডিয়াতে কি আছে। ও মাই গড রে ভাই, এইটা কি রে ভাই, এটা তো সাইরান হেডের বাচ্চা রে ভাই। এটা কি আপলোড করেছে ভিডিওটা? ও হো, এটা তো আপলোড করেছে ফ্র্যাঙ্কলিন, যা 2 মিলিয়ন 2 ঘন্টার মধ্যে। বাপ রে বাপ, এ তো বিশাল হাইফাই হয়ে যাবে রে ভাই। তো চলো ভাই তো যাই, দেখা যাক বন্ধুরা। এ ভাই দেখ সাইরান হেড কোথার থেকে চলে এসছে, আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি। তো জলদি জলদি আমাদেরকে বাঁচাতে হবে, তোরা কি দেখিসনি নাকি? হ্যাঁ, তোদের দ্বারাই কোনো কাজ হবে না, বুঝেছিস তো। তো চলো ভাই জলদি জলদি আমি চলে যাই, আর দেখতে হবে আমাকে। দেখি জোরাসিক পার্কে গিয়ে কি করছে সাইরেন হেডের বাচ্চাটা। তো এই সাইরেন হেডের বাচ্চাটাকেই তো আমি দেখতে যাচ্ছি জোরাসিক পার্কে। তো চলো চলে আসলাম জোরাসিক পার্কে। আরে বাপ রে বাপ, ইতনা এত ভিড় রে ভাই এখানে, এত ভিড় হলে হবে। এই হাট হাট, জলদি হাট জলদি হাট, হাট হাট ভাই জলদি হাট রে, কি করছিস রে তোরা? হাট হাট সাইড দে আমাকে ফাটাফাট। তো তোরা আমার কথা শুনছিস না তো? না রে না, তোর কথা কেন শুনবো রে, চল ভাগ। তুই এখানে কি করছিস? আমরা এখানে জোরাসিক পার্কে এসবি সাইলেন্টের বাচ্চাকে দেখতে। আচ্ছা ঠিক আছে দাঁড়া, তোরা এমনি কথাই শুনবি না বুঝেছিস তো, তোদেরকে আমাকে গুলি মেরে উড়িয়ে দিতে হবে। তো দাঁড়া দেখ, এতক্ষণ ভালো করে বলছিলাম সরে যা, সরছিস না তো, দেখ কেমন মারছি, সালা হেড মার দেবো এক একটাকে না, কোথায় কোথায় যে চলে যাবি খুঁজেই পাবি না বুঝেছিস তো। তো এমন এমন মার দিচ্ছি বন্ধুরা, তোমরা শুধু দেখো একবার। একে তো একদম হেডশটই দিলাম, তো কেমন লাগলো হেডশটটা, একেও দিলাম হেডশট। তো চলো ফাটাফাট আমি সবগুলোকে উড়িয়ে দিলাম। তো এরা ভালো কথা বললে পরে তো শুনেই না কোনো জিনিস, তো এমনি হবে এদের জন্য। তো চলো জলদি জলদি আমি চলে আসি। আরে বাপরে, এটা তো আমি হেলিকপ্টারের এখানে চলে এসেছি, এয়ারপোর্ট মনে হচ্ছে। তো এই এয়ারপোর্টে এসে পরে এই হেলিকপ্টারটা দিয়ে পরে আমি নিয়ে যাবো সেই সাইলেন্ট হেডের বাচ্চাটাকে, আর ওটাকে বিক্রি করে বেশ ভালো টাকায় কামাবো বুঝেছো বন্ধুরা। তো ফাটাফাট চলো আমরা এখান থেকে চলে যাই এই साइलेंट हेडेड বাচ্চাটাকে उठाते, पैसा कमाएगा और बहुत मस्ती करेगा भाई। তো ফাটাফাট চলো, ওই সাইলেন্ট হেড তো আছে আর ওর বাচ্চাটা আছে। তো সাইলেন্ট হেড কোথায় গেছে জানি না, বাট ওর বাচ্চাটাকে উঠিয়ে নিয়ে আমি চলে আসবো আর বিক্রি করে দেবো। আরে ভাই তোকে তো আমি নিয়ে চলে আসছি, তুই এবারে কি করবি দেখ। তো চলো এটাকে বিক্রি করে বেশ ভালো টাকায় প্রফিট করব। তো বন্ধুরা এই সাইলেন্ট হেডের বাচ্চাটাকে নিয়ে আমি অনেক কিছুই করলাম দেখছি, তো আমারও খুব খারাপ লাগছে, বাট এটা আমি পুরো এই ইনজামগুলো দিয়ে দেবো সাইলেন্ট হেডের ওপরে, কেন ওই তো ভিডিওগুলো বানিয়েছিল। তো ঠিক আছে ফ্র্যাঙ্কলিনের ওপরেই দিয়ে দিতে হবে। তো জলদি জলদি চলো বন্ধুরা, আমরা একে একটা কনস্ট্রাকশন গোডাউনে আটকে দিলাম, আর ফাটাফাট আমি এই চুরানো বা
চুরি করা হেলিকপ্টারটা নিয়ে চলো বাড়ি চলে যাই। তো বাড়ি গিয়ে একটু রেস্ট করতে হবে। তো ফাটাফাট আমি এই হেলিকপ্টারটা নিয়ে চলে আসলাম আমার বাড়িতে। তো যার হেলিকপ্টার আছে তার সব কিছুই আছে। ও মাই গড, কি স্পিডে আমাকে ল্যান্ড করতে হলো রে বাবা। তো চলো চলে এসছি আমার বাড়িতে, একটু রেস্ট করে নি। ওহো, আরে বাপ রে বাপ, অনেকক্ষণ হয়ে গেছে টিভিটা দেখিনি। তো বন্ধুরা দেখো, সাইলেন্ট হেড একটা পাগল পুলিশ সাইলেন্ট হেডের বাচ্চাটাকে নিয়ে কোথার থেকে যেন চলে যাচ্ছিল। আর এই সাইলেন্ট হেডের বাচ্চাটা কি যে হবে বুঝতে পারছি না বন্ধুরা। আরে আরে, এটা কি হচ্ছে? আমি তো সোশ্যাল মিডিয়াতে ছেড়েছিলাম, তো এই পাগল পুলিশটা কোথার থেকে সাইলেন্ট হেডের বাচ্চাটাকে নিয়ে চলে যাচ্ছে রে ভাই। জলদি জলদি আমাকে পুলিশ স্টেশনে গিয়ে দেখতে হবে এটা এমনি কেন হলো। তো আরে ভাই ভাই, আরে কোথায় আছে? আরে তোমাদের সেই পুলিশটা এখান থেকে নিয়ে চলে গেছে। ওই পাগল পুলিশটা কোথায় আছে? সেই পাগল পুলিশটা আমি তো সোশ্যাল মিডিয়াতে ছেড়েছিলাম, বাট ও সাইলেন্ট হেডের বাচ্চাটাকে হেলিকপ্টারে নিয়ে কোথায় যেন লুকিয়ে দিয়েছে। তোমরা কি জানো না কি গো? তিওয়ারি পুলিশটা না আমাকে একদম মেরেই ফেলবে। ওই ফ্র্যাঙ্কলিনের বাচ্চাটা কেন যে এমনি করছে না বুঝতে পারছি না রে ভাই। তো তোমরা কেউ বুঝতে পারছো না, ওইখানে অনেকটাই সিকিউরিটি আছে। তো ঠিক আছে বন্ধুরা, যাই সিকিউরিটি থাকুক না কেন, আমাকে তো ওকে ছাড়াতেই হবে। তো বন্ধুরা জলদি জলদি চলে যাই, সেই বাচ্চাটাকে আমাকে ছাড়াতেই হবে। ওই জাইন্ট নাহলে তার মাটা এসে পড়ে আমাদের পুরো ইন্ডিয়ান বাইক 3D সিটিটাকে নষ্ট করে দেবে ভাই। তো যাই হোক না কেন, বাপ রে বাপ, কোথায় সেই গোডাউনটা? কি করে যাবো রে বাবা? চলো একটা ফোন দিই, ফোনেই দেখা যাক যে কোথায় আছে। আচ্ছা, এটা কি? হ্যাঁ, জুম করেই তো দেখতে পাচ্ছি, এই তো সেই কনস্ট্রাকশন গোডাউনটা এখানেই মনে হচ্ছে হবে। তো বন্ধুরা যতই গার্ড থাকুক না কেন, আমাকে সেই বাচ্চাটাকে আমাকে বাঁচাতেই হবে। আর তাকে নিয়ে আসতে হবে, না হলে তার মা পাগল হয়ে যাবে আর পুরো ইন্ডিয়ান বাইক 3D একদম সিটিটাকে নষ্ট করে দেবে। তো জলদি জলদি চলে যায় বন্ধুরা, আর গিয়ে পড়ে সে বাচ্চাটাকে বাঁচাতে হবে। তো এত গেমিং, বাপ রে বাপ, এই গেমের মধ্যে দিয়েও আমাকে যে করে হোক যেতেই হবে, না হলে সেই বাচ্চাটা চলে আসলে পরে, তার মা চলে আসলে পরে পুরো সিটিটাকেই নষ্ট করে দেবে। তো ফাটাফাট দেখে নি কোনটা দিয়ে সেই গার্ডগুলোকে আমাকে মারতেই হবে। তো বন্ধুরা অনেকগুলো গার্ড আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছ সাতটা মনে হচ্ছে গার্ড এখানে বসে আছে। তো গার্ডগুলোকে ফাটাফাট আমি এক একটা জুম করে করে মেরে দিই। ও মাই গড, দেখো বন্ধুরা, প্যারাশুট দিয়ে আমি ফাটাফাট নিচে নেমে গেলাম। আর ঠিক তার নিচেই নেমে গিয়ে লুকিয়ে লুকিয়ে গিয়ে ওই গার্ডগুলোকে মেরে দেবো। আর ফাটাফাট তার বাচ্চাটাকে নিয়ে চলে আসবো। চলো ভাই, আমাকে সেফলি ল্যান্ড করতে হবে, না হলে মুশকিলই আছে মনে হচ্ছে। সেফলি ল্যান্ড করে আমি এক একটাতে এক একটা দুশমনকে জুম করে করে মেরে উড়িয়ে দেবো। তো থ্যাংক গড আমি আর রে বাপ রে বাপ, সেফলি ল্যান্ড করতে পারলাম না, বাট ঠিক আছে বন্ধুরা। তো এক একটাকে জুম করে করে আমি সেই গার্ডগুলোকে মেরে দেবো। এ নাও হেডশট, ওয়াও, আরেকটা হেডশট, এ নাও আরেকটা হেডশট, আরেকটা হেডশট। তো এলে আরেকটা হেডশট দিয়ে দিলাম। তো ফাইনালি মনে হচ্ছে আমি সব গার্ডগুলোকে শেষ করে দিলাম। আরে আর আমিও না, সত্যি একটা জাম্প করতে পারছি না। তো এইখানে মনে হচ্ছে আরো 4-5 জন বেঁচে আছে বন্ধুরা। তো ফাটাফাট আমি এগুলোকে শেষ করে দিচ্ছি, আর সাইলেন্ট হেডের বাচ্চাটাকে ফাটাফাট নিয়ে আসছি। তো আমি মেশিন গান নিয়ে নিয়েছি, এবার মেশিন গান দিয়ে সবগুলোকেই উড়িয়ে দেবো। তো বন্ধুরা ভিডিওটা লাস্ট অব্দি দেখো, আর সাইলেন্ট হেডের বাচ্চাটাকে আমি এই কনস্ট্রাকশন গোডাউন থেকে ফাটাফাট বাঁচিয়ে নিয়ে যাব, না হলে তার সাইলেন্ট হেডের মা চলে আসলে পরে আমাদের ইন্ডিয়ান বাইক 3D পুরো সিটিটাকে নষ্ট করে দেবে ভাই। তো ফাটাফাট চলে যাচ্ছি, আর এগুলোকে এক এক করে শেষ করে দিচ্ছি। তো এলে বেটা, সবগুলোকে আমি মেরে দিয়েছি, লে লে সব তোপ নে, এবারে তোপ খা, না হলে তোরা আর শুধরাবি না, বুঝেছিস? তোরা ফ্র্যাঙ্কলিনের সঙ্গে পাঙ্গা নিতে পারবি না রে ভাই। তো ফ্র্যাঙ্কলিন এমনই একটা জিনিস যে কাউকে ভয় পায় না রে। ঠিক আছে, চল ফাটাফাট সবগুলোকে মেরে দিলাম ফাইনালি মনে হচ্ছে। তো এবার আমি যাই। এই তোদলে তোপলে, বহুত বাড়াবাড়ি করছিলিস তোরা। সেই তিওয়ারি পুলিশটাকেও যদি আজকে পেতাম না, ওকেও আমি শেষ করে দিতাম। তো তোরা তো কিছুই না, বুঝেছিস তো? তো ফাইনালি মনে হচ্ছে বন্ধুরা সব গার্ডগুলোকে আমি শেষ করে দিচ্ছি। ले बेटा ले, सबको खत्म कर दिया रे बाबा, एक को भी नहीं छोड़ा। তো চলো বন্ধুরা, ফাইনালি সব গার্ডগুলোকেই মনে হচ্ছে, হ্যাঁ ফাইনালি সব গার্ড এবারে খতম হয়েই গেছে। তো চলো, সাইরেন হেডের বাচ্চাটাকে বাঁচাবার জন্য আমাকে নিয়ে আসতে হবে আমার
ফরচুনার। তো ফরচুনারটা আমি নিতে চলে এসেছি বন্ধুরা। তো ফাটাফাট নিয়ে চলে যাই সেই ফরচুনারটা নিয়ে। আর সাইলেন্ট হেড বাচ্চাটাকে এবারে আমাকে বাঁচাতেই হবে। ও মাই গড, এটা কি? সাইলেন্ট হেড তো মনে হচ্ছে আওয়াজ পেয়ে শুনতে পেয়ে গেছে রে ভাই। ও তো দেখছি এইদিকে আমাদের ইন্ডিয়ান বাইকের দিকে দৌড়ে দৌড়ে আসছে। ও সেট ম্যান, এটা কি করে হবে? ভাই তুমি আর চিন্তা করো না, তোমাকে তোমার সাইলেন্ট হেড মায়ের সাথে আমি অবশ্যই মিলাবো। আরে ভাই এটা কি হচ্ছে? পুরো পুলিশ স্টেশনটা তিওয়ারির সাথে মনে হয় উঠিয়ে নিয়ে এসছে সেই সাইলেন্ট হেড। সে সাইলেন্ট হেড এতটাই গুস্সাও ছিল যে সে পুরো পুলিশ স্টেশনটা নিয়ে সমুদ্রের মাঝ বরাবর গিয়ে সেটাকে পুরোটাই ধ্বংস করে চুরমার করে দিচ্ছিল। তো বাট এটা কি হলো? সব পুলিশগুলো মনে হচ্ছে শুয়ে গেছে, বাট সাইলেন্ট হেডও সাইলেন্ট হয়ে গেছে। এটা কেন? তার কারণ হচ্ছে ফ্র্যাঙ্কলিন তার বাচ্চাটাকে নিয়ে চলে এসছে, আর সেটা সাইলেন্ট হেড দেখে পুরোটাই আনন্দিত হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য লাইক অ্যান্ড সাবস্ক্রাইব